কি ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম হয় দেখতে। ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার একটা সাইড হলো 90 ডিগ্রি। বলেছে দ্য লেন্থ অফ হাইপোটেন্স এই সাইডটাকে বলে, এই সাইডটাকে বলা হয়, এই সাইডটা ইজ হয় 2 মিটার লেস দ্যান 2 ইজ দ্য লেন্থ অফ দ্য শর্টেস্ট সাইড। আমরা শর্টেস্ট সাইড এইটাকে আমরা ধরলাম শর্টেস্ট সাইড, এক্স হলো আমরা শর্টেস্ট সাইজ। এবার এই সাইডটা কী বলেছে, শর্টেস্ট সাইজ এটা কী বলেছে 2 মিটার লেস দ্যান দ্য 2 ইজ দ্য লেন্থ অফ দ্য শর্টেস্ট সাইড, মানে এটাকে বলেছে 2x - 2। তাহলে আমাদের এই সাইডটা কী বলেছে যে 2 মিটার ইজ 2 মিটার লেস দ্যান দ্য 2 ইজ দ্য লেন্থ অফ দ্য শর্টেস্ট, মানে এই শর্টেস্ট সাইজের 2 গুণে 2 কম। এই থার্ড সাইড ইজ 2 মিটার লার্জ দ্যান দ্য শর্টেস্ট সাইড থেকে 2 মিটার বেশি। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য হিপোটেনিউস অফ দ্য থার্ড অ্যাঙ্গেল। তা আমাদের কাছে জিজ্ঞাসা করছে 2x - 2 সমান কত হয়, আমাদের কাছে এটাই জিজ্ঞাসা করছে। তাহলে আমরা সলভ করা শুরু করি। তো আমরা এখানে লিখতে পারি x² প্লাস x প্লাস 2 এর হোল স্কোয়ার সমান 2x - 2 এর হোল স্কোয়ার, মানে এটার স্কোয়ার সমান এটা পাই আমরা, তাই না? এই ট্রায়াঙ্গেলের একটা নিয়ম আছে, এটা মানে বলেছে কি বেস স্কোয়ার প্লাস লেন্থ স্কোয়ার সমান এইচ স্কোয়ার, তাই না? এইটা হলো ফর্মুলা, এটা কি ফর্মুলা। যাই হোক, তাহলে আমরা এবার এটাকে সলভ করি। এটা কি লিখতে পারি x² প্লাস এটা কি a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র পড়ে সবাই জানো আশা করি, a² প্লাস b² প্লাস 2ab এই সূত্র। তাহলে a² প্লাস b² প্লাস 2ab সমান এটা দেখো a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র পড়ে a মাইনাস b তার a² প্লাস b² মাইনাস 2ab a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র, এটা তাই পড়ে। তাহলে 2x a² প্লাস 2 এর স্কোয়ার মাইনাস 2ab, তাই না? 2ab এটাই তো বেরোয়। তো সলভ করি, এখানে কী হচ্ছে 2x² প্লাস 4 প্লাস 4x সমান 4x² প্লাস 4 মাইনাস 8x, এটার স্কোয়ার করলাম। আর এই জায়গাটায় এই 4-এর স্কোয়ার করলাম, এক্সে তো যায় না, তাই এক্সের মাথায় স্কোয়ারের মতন রেখে দিলাম। তো এটা যোগ করে 2x হচ্ছে, এটার স্কোয়ার করলে 4 হচ্ছে, এটা গুণ করলে এটা হচ্ছে সমান এই 2-এর স্কোয়ার 4 হয়, এক্সের তো কোনো স্কোয়ার হয় না, তাই এক্স বসে গেল। আর 2-এর স্কোয়ার 4, তাই 4, এটা গুণ করে লিখে দিলাম আমি। এবার এটাকে আমরা সাজিয়ে ফেলি। এখানে 2x সমান এই -4xটাকে এই পেছনে নিয়ে আসলাম, প্লাস আছে তার জন্য মাইনাস হয়ে যাবে, -4x। এই প্লাস 4xটা এখানে লিখে দিলাম প্লাস 4x, এখানে -8x আছে, তাহলে এখানে এসে প্লাস 8x হয়ে যাবে সমান এখানে প্লাস 4x, তাহলে প্লাস 4x, এখানে প্লাস 4x আছে, বেশি আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 2, তাহলে এখানে কী লিখতে পারি আমি 2x² মাইনাস 4x² প্লাস 8 আর 4 12x লিখতে পারি সমান প্লাস মাইনাসে কাটে গেলে কিছু থাকে না, তাহলে 0 হয়ে যাচ্ছে, কোনো থাকে না। প্লাস 4 মাইনাস 4 কেটে গেলে কোনো কিছু থাকে না, 0 হয়ে যায়, তাহলে 0 হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা এটা পাচ্ছি। তো এইখান থেকে আমি কি -2x² প্লাস 12x পাচ্ছি, কারণ কি এটা এই জায়গাটা এই যে এইটুকু করলাম, প্লাস x² প্লাসে মাইনাসে মাইনাস করলাম, বড়টার সংখ্যা মাইনাস আছে, তার জন্য মাইনাস উত্তর সমান 0। আমি যদি -2 কমন নিয়ে নিই, তাহলে আমি কত পাচ্ছি x² প্লাস 6x সমান 0, এটাই তো পাচ্ছি। কেন এটা পাচ্ছি, এই মাইনাস এই যে এই মাইনাসটা কমন হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস, তার জন্য কমন নেওয়ার জন্য ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পাল্টে যায়, প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেল। তো আমরা এইটার সাথে এটার কী সম্পর্ক, এটার সাথে নিশ্চয়ই ভাগ সম্পর্ক, এটার সাথে এটার ভাগ, এটা এপাশে চলে গেল, এপাশে এটার সাথে এটা ভাগ সম্পর্ক, এটা গুণ সম্পর্ক আছে, এপাশে গেলে ভাগ সম্পর্ক। 0-এর সাথে যে কোনো সংখ্যা ভাগ করি আর যাই করি 0ই হয়। তাহলে আমরা কি পাই x² মাইনাস 6x = 0। তো আমরা x² সমান কী পাই 6x। তো আমরা এখানে কি আছে x × x সমান 6x, এই x কাটা, তাহলে আমরা x সমান কত পাচ্ছি 6, তাহলে x সমান 6 পাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি x এর ভ্যালু কি পাচ্ছি, x এর ভ্যালু আমরা কত পাচ্ছি 6। আর আমাদের জিজ্ঞাসা করেছে কি এইটা, মানে এইটা,
মানে বলেছে যে 2x - 2 সমান সমান কত, আমরা তাই বের করি। তাহলে 2x এর ভ্যালু কি 6, তাহলে 6 পুট করে দিলাম, -2 সমান সমান, এটা 2 কেন হবে, এটা সমান সমান কি এটাই জিজ্ঞাসা করেছে, সরি এটা সমান সমান কি এটা জিজ্ঞাসা করে। তাহলে 6 দুগুণি 12 -2 তাহলে কত হচ্ছে, সমান সমান 10। তাহলে আমাদের সলভ, আর এই 10ই হলো এর সঠিক উত্তর। তাহলে আমরা সঠিক উত্তর কি 10 আমাদের সঠিক উত্তর।